হয়তো তাদের উপলব্ধি এসেছে যে যথাসময়ে করেনি, এখন কাফফারা কিছু দিতে হচ্ছে, নাম্বার ওয়ান। তো কাফফারা দেওয়ার পরও এখন চাইলে আর ওই আগস্টের মতো করা আসলে বাস্তবে সম্ভব নয়। আর শুধু সরকার চাইলেও হয়ে যাবে বিষয়টা আর ওই জায়গায়ও কিন্তু নেই। বিএনপিকে বাদ দিয়ে আপনি কিন্তু করতে পারছেন না এখন না। তো যে কারণে ভয় দুদিকেই আছে। বিএনপির দিক থেকে আপনি দেখেন তারা ওই ভয়ের কথা জানাচ্ছে প্রতিনিয়ত, এমনকি কিংস পার্টি আসতে পারে একটা, ওই আতঙ্ক তারা এবং আমরা শুনছিলাম যে অতীতের কিংস পার্টি আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসে করেনি। তো কিংস শুনতে কিন্তু ভালো লাগে, শুনতে আদর লাগে, কিংস বা কুইন্স এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এগুলো কিন্তু এক ধরনের ভয়ের বিষয়। তো আবার আপনি যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন, বাংলাদেশে প্রথম কিংস পার্টি ছিল বাকশাল, অর্থাৎ ক্ষমতায় থেকে দল গঠন করা। ওই এক আতঙ্ক আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু ভোলেনি। এরপরে গ্যাপ দিয়ে 1/11-এর সময় আবার কিছু দল পয়দা হলো দেশে, ওদের নামও কিংস পার্টি। এটা আরোপিত নাম, আসলে কিংস বলে ওখানে কোনো রাজা বাদশাহ ছিলেন না, অর্থাৎ ক্ষমতা থেকে একটা প্রণোদনা তারা পেয়েছেন। কিংস আবার ভয়ের কারণ হয়েছে গত 7 জানুয়ারির নির্বাচনের সময়। আমি ডামি স্বামী মিলিয়ে বিএনএ বিএনএম নানান জায়গার থেকে কিছু লোক হায়ার করা। তো এগুলো কিন্তু একদিকে বিরক্তিকর, আরেকদিকে ভয়ঙ্কর। তো এবার যেটা ট্র্যাজেডি হয়ে গেছে, বিএনপির মধ্য থেকে ধারণা করা হয় বা সন্দেহ করা হয় ওই কিংস করা হবে হয়তো বা এই ছাত্রদেরকে। আবার ছাত্রদের দিক থেকে তারা এই পর্যন্ত সম্ভবত 3 দফায় বলেছে তারা একটা দল করবে, আবার 3 দফায় বলেছে না করবে না, করবেও বলেছে করবে নাও বলেছে। এবং গতকাল পর্যন্ত তারা বলেছে যে তাদের যদি কোনো দল আসে সেটা জাতীয় নাগরিক কমিটি হবে না, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবে না। হবে না। তো ওই যে যদি আছে, যদি আসেও এটা হবে না, অর্থাৎ এই কথাগুলো কিন্তু যদি একসাথে হয়, সম্মানের সাথে হয়, ভক্তির সাথে হয়, সংঘাতের কিচ্ছু নেই। আর তারা যেটা ঘোষণায় যেটা চাচ্ছে, লেজিটিমেসির প্রশ্ন, গ্রহণযোগ্যতার প্রশ্ন, সেটা নিয়ে তো প্রশ্ন ফয়সালা হয়ে গেছে যথারীতি। যারা 24-এর এই সংগঠন অথবা এই ঘটনার সাথে সম্পৃক্ত, এ নিয়ে বিতর্ক থাকার কথা নয়। যারা পরাজিত হয়েছেন, পতিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, তাদের মধ্যে এই প্রশ্ন কাজ করবে। তো এখন এরকম একটা অবস্থায় ছাত্রনেতাদের যারা বা সমন্বয়কদের যারা, তাদের অবশ্যই বিএনপির সাথে একটা বোঝাপড়ার বিষয় আছে, আদবের বিষয় আছে, কায়দার বিষয় আছে। কিন্তু আপনি তাদের বক্তব্যে কিছু শব্দ চলে আসে যেগুলো ভয় লাগায়। কবরে পাঠিয়ে দেয়া, বুড়িগঙ্গায় ফেলে দেয়া, হয়তো কবরে পাঠাবেন না, হয়তো বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলবেন না, কিন্তু শুনতেই কিন্তু এগুলো ভয়ের মতো বিষয়। আবার ছাত্রনেতাদের দিক থেকেও কিন্তু ভয়ের কথা তারা 2-4টা প্রকাশ করে ফেলছে। একটা বলল যে রাজনীতিবিদরা যত কাছাকাছি হবেন ফাঁসির রশি তত তাদের দিকে এগোচ্ছে, অর্থাৎ ভয় তাদেরও আছে। তো এই ভয় তাড়াতে গেলে কিন্তু পরস্পরের প্রতি ভক্তি শ্রদ্ধার একটা বিষয় আছে। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম মান্য করা। যার পেছনে আমরা আছি তাকে ইমাম হিসাবে তার কাজ করতে দেয়া। তো ওই ক্ষেত্রে ডক্টর ইউনূস এই মুহূর্তে আমাদের ইমাম। কিন্তু আমরা দেখেন দেশীয় বা বিদেশি ষড়যন্ত্র বলেন আর ঘটনাচক্র বলেন, এক একটা আঘাত আসছে। ঠিক যখন আসলো যে ডক্টর ইউনূস বিশ্বের অন্যতম মুসলিম দেশের নেতা, চমৎকার খবর, ঠিক পাশেই দেখেন খবর হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমায় 4 জন মুসল্লিকে হত্যা। অর্থাৎ একটা আন্তর্জাতিক মানের খবর একটা স্থানিক খবর কিন্তু বরবাদ করে দিচ্ছে।